তুমি জানো কি কিয়ামতের দিনে প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তোমার বাকি সব কাজও ঠিক থাকবে, আর যদি নামাজে গাফেলি থাকে তবে জীবন ভেঙে পড়বে ঠিকই, যেমন দেয়াল ভেঙে পড়ে ভিত ছাড়া। আজ আমরা সময় পাই সিনেমার জন্য, গেমের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে সময় পাই না। আমরা রিজিকের পেছনে দৌড়াই, কিন্তু রিজিক দাতার সামনে দাঁড়াতে লজ্জা পাই। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তাহা আয়াত 14। অর্থাৎ নামাজ শুধু আদেশ নয়, এটি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন যদি তোমার বাড়ির সামনে প্রতিদিন 5 বার একটি নদী বয়ে যায়, তুমি যদি তাতে গোসল করো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবারা বললেন, না, থাকবে না। তিনি বললেন, তেমনি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। দুনিয়ার উপকারিতা। নামাজ শুধু আখেরাতের জন্য নয়, এটি দুনিয়ার শান্তির চাবি। নামাজ মানুষকে ধৈর্য শেখায়, মনকে শান্ত করে, অহংকার ভেঙে দেয় আর আল্লাহর রহমতের ছায়ায় রাখে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরে আর সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ আসরে নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। আর কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবেন সেই ব্যক্তি যার হৃদয় নামাজের সঙ্গে যুক্ত থাকে। ভাই আমার, বোন আমার, নামাজ কোনো বোঝা নয়, এটি এক শান্তির উৎস, এক ভালোবাসার চুক্তি তোমার আর তোমার রবের মাঝে। আজই শুরু করো, 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত, তারপর 5 ওয়াক্ত। কারণ নামাজ ঠিক থাকলে জীবনও ঠিক থাকবে। নামাজ ছেড়ে দিও না, নামাজই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি ভালোবাসা দান করুন। আমিন।